Please like, comment and subscribe my YouTube channel. হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে এলাম। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এই যে দেখছো এই জায়গাটা সব বস্তাগুলি এলোমেলো হয়ে আছে। ভাবছো তো কেন এলোমেলো হয়ে আছে? কারণ ও আগের দিনকে হচ্ছে কলকাতায় গিয়েছিল তো, আর আজ কলকাতার সব মালগুলো এসেছে, তাই জন্য এই বস্তাগুলোকে সব সাইডে রাখা হয়েছে। নতুন মালগুলোকে রাখতে হবে, জায়গাটাও পরিষ্কার করা হয়ে যাবে। এই দেখো, এটা হচ্ছে আমাদের দোকানের বাইরেটা। এইখানে হচ্ছে আলু পেঁয়াজ সব থাকে, ওইখানে ডেয়ারি মিল্কের মালগুলো সব থাকে। এই মালগুলোকে যেন আবার তুলতে হবে, অনেক কষ্ট জানো, অনেক ভারী বস্তাগুলো। জায়গাটা পরিষ্কার করতে করতে যেন দেখলাম আবার ইঁদুরে হচ্ছে অনেক বস্তা কেটে ফেলেছে, চালের বস্তা, ডালের বস্তা কেটে ফেলেছে, সেইগুলোকে আবার মিক্সড করে ফেলেছে। সেগুলোকে আবার পরিষ্কার করতে হলে যেন মানে বাড়া কাজ বলে না, ওই আর কি। সেগুলোকে দুজনে মিলে পরিষ্কার করলাম, করতে করতে অনেকটা টাইম চলে গেল। তার উপর ওই মালগুলো ঠিক জায়গায় রাখতে হলো। পরিষ্কার করে তারপরে দেখলাম ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে। তাই জন্য ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম, কারণ অনেকটাই খিদে পেয়েছিল। সকালে তো টিফিন করা হয়নি, টাইমই পাইনি। অন্যদিন হচ্ছে টাইম পাওয়া যায়, মানে ভারী কিছু খাওয়ার টাইম পাই না, টুকটাক কিছু খেয়ে নিই, বিস্কুট বা অন্য কিছু খেয়ে নিই। কারণ একেবারে তো খালি পেটে থাকলে তো শরীর খারাপ করবে, তাই জন্য কিছু খেয়ে নিই। আর এই যে এই জায়গাটা তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম। এখানে এত যে পেটিগুলো দেখছো না, ওই দিকে একটা জায়গায় রাখা হয়, তোমরা একটু পরেই দেখতে পাবে। তাই জন্য জায়গাটা একটু এলোমেলো, ওখানটায় সব পেটিগুলো থাকে না, অনেক পেটি জমা হয়। আর একজন কাকু আসে, তিনি সব নিয়ে চলে যায়। এবার এখন সেই কাকুটা আসেনি, তাই জন্য ওখানে পেটিগুলো সব জাম হয়ে পড়ে আছে। এই দেখো, সন্ধ্যের দিকে ভিডিওটি তোমাদের দেখালাম, সকালে আর কন্টিনিউ করতে পারিনি তো টাইমের জন্য। এই দেখো কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে জায়গাটা। সুন্দর করে সাজিয়ে রাখলে মাল দিতেও যেন ভালো লাগে, এলোমেলো থাকলে মাল দিতেও যেন কি বিরক্ত লাগে। এই দেখো কত ডালের বস্তা দেখছো, এগুলোকে সব সাজিয়ে রাখতে হয়েছে। ময়দার বস্তা, চিনির বস্তা দেখছো, এগুলোকে সব সাজিয়ে রেখেছি। আমি না, ও সব করেছে, আমি ঝাঁটফাট দিয়েছি আর হেল্প করেছি। আমি তো ভারী বস্তাগুলো চাগাতে পারবো না, কেন ওই করেছে। সন্ধ্যের দিকে আবার বৃষ্টি এসেছিল। এই জায়গাটা হচ্ছে সব শ্যাম্পু, সাবান, বাসন মাজার সাবান, গায়ে মাখার সাবান সব থাকে। তাই না এই জায়গাটা একটু এলোমেলোই দেখতে পাবে, কারণ ওই পেটিগুলো রাখা আগেই বললাম না। অবসর টাইম পেলে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয়, এরকম আগোছালো থাকে না। কিন্তু এখন টাইমের অভাবের জন্য এই জায়গাটা এখন এরকম হয়ে আছে। কারণ আগোছালো হয়ে থাকলে বাড়ির সাথে যেহেতু দোকান না, কেমন একটা লাগে, সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করা হয়, কিন্তু টাইম না পেলে আর কি করা যাবে বলো। এই যে এটা দেখো, এটা আমাদের দালান। এইখানেও সব মালই দেখতে পাবে। এখানে চালের বস্তা রাখা হয়, কিছু কিছু বিস্কুটও রাখা হয়, ওই ঘরে সব ধরে না তো, তেলও রাখা হয়। এখানে সব তেলের পেটিগুলো আসলে রাখা হয় আর কি। হ্যাঁ, যেটা বলছি আর কি, আজকে সকালে আবার তেলেরও পেটি এসেছিল জানো, সেগুলো আবার দুজন মিলে গুছিয়ে রাখলাম। আজকে অনেকটাই খাটুনি হয়েছে। ঘরের মধ্যেও এগুলো সব আমাদের কোল্ড ড্রিঙ্কসের সব বোতল রাখা হয়। দুটো ঘরেই এরকম ভর্তি, এমনকি আমাদের উপর ঘরেও ভর্তি আছে। একদিন তোমাদের ভিডিওটি দেখাবো কোনো উপর ঘরে, সেখানে সব বিস্কুটের পেটি থাকে। চারিদিকেই মালে ভরপুর, যাতে খদ্দের না ফিরে যায়, সেই জন্য সব সময় মাল আমাদের গুছিয়ে রাখা হয় এবং সব কিছুই রাখা হয় যাতে না ফিরে যায়। তো ভিডিওটি কেমন লাগলো? অনেক বকবক করে ফেলেছি। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখানে আমি আমার ভিডিওটি শেষ করলাম। টাটা সবাইকে।